টোকিও অলিম্পিক্স 2020 আলোর মুখ দেখল এক বছর পর কোভিডের ধাক্কা। ডি গ্রুপে ব্রাজিলের সাথে জার্মানির ম্যাচ। ক্যাপ্টেন দানি আলভেজ টানেলে নেমে একটু অবাকই হলেন। 10 নম্বর জার্সিটা এই টুর্নামেন্টে দেয়া হয়েছে ইয়াং ব্লাড রিচার্লিসনকে। এই সময়ে টটেনহ্যাম সেন্সেশনকে এগিয়ে গিয়ে বললেন, ওহ, তোমাকে দিয়েছে 10, আমরা তাহলে তোমার কাছ থেকে গোল চাই। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। কথা রেখেছিলেন রিচার্লিসন। সেবার ম্যাচের প্রথম আধ ঘন্টা পার না হতেই হ্যাট্রিক পূর্ণ করে ফেলেন। জার্মানির সাথে সেলেসাওরা ম্যাচটা জেতে 4-2 গোলে। লড়াইটা যেন ছিল 2014 হোম ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের সেই 7-1 গোলের ক্যাটাস্ট্রফিক ডিফিটের আইকনিক রিম্যাচ। ব্রাজিল নিয়েছিল প্রতিশোধ। এই অলিম্পিকে সেলেসাওরা জেতে গোল্ড। রিচার্লিসন টোটাল 5 গোল করে সর্বোচ্চ স্কোরার। দানি আলভেজ জানতেন, ব্রাজিলের সবাই জানেন, ওই জার্সি নাম্বার 10 শুধু একটা জার্সি নয়, তার চেয়ে অনেক বড় কিছু। Olympics.com-এ একটা এক্সক্লুসিভ ইন্টারভিউতে রিচার্লিসন বলেছিলেন তিনি দারুণ খুশি ছিলেন পেলে, নেইমার, রোনালদিনিও যা পরে খেলেছেন সেই নম্বরটা পেয়ে নিজেকে রাজা মনে হচ্ছিল, আর হয়েছিলেন টপ স্কোরার। ব্রাজিলের নাম্বার 10-এর কাছ থেকে সবাই সেটাই আশা করে। জার্সির এই লিগ্যাসি অবশ্য একদিনে তৈরি হয়নি। ব্রাজিল ফুটবলের গভর্নিং বডি যাত্রা শুরু করে 1914-তে। 100 বছর পেরিয়ে সেই দেশটা হয়েছে ফুটবলের কালচার আর ঐতিহ্যের অন্যতম ধারক আর বাহক। 1958-তে বিশ্বকাপের আয়োজক ছিল সুইডেন। ফিফার কাছে সময় মতো অফিসিয়াল 60 নম্বর সাবমিট করতে পারেনি সেলেসাও ম্যানেজমেন্ট। ম্যাচের দিন তাই র্যান্ডম নাম্বার দিয়েই ফুটবলারদের নামিয়ে দেয়া হয় খেলতে। সেবার 10 নম্বর জার্সিটা সেভাবেই পেয়েছিলেন ট্রিকোরাকোয়েসের 17 বছরের এক কিশোর। এডসন আরাঞ্চিস ডু নাসিমেন্তে। সারা দুনিয়া এবং দুনিয়ার বাইরে কেউ থাকলে সেও পরে সেই কিশোরকে চিনেছিল পেলে নামে। সেবার 4 ম্যাচে পেলে করলেন 6 গোল। এক হ্যাট্রিকও ছিল সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে। হোস্ট সুইডেনের বিপক্ষে ফাইনালে করলেন জোড়া গোল, জিতলেন নিজের 3 ওয়ার্ল্ড কাপের প্রথম ট্রফিটা। পেলেই ছিলেন সবচেয়ে কম বয়সী ওয়ার্ল্ড কাপ উইনিংয়ের ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। তারপরে এলেন জিকো, টেকনিক্যালি ব্রিলিয়ান্ট এক ফ্লেমিঙ্গো প্লেমেকার। লেট 70s আর 80s-এ ফুটবলের ময়দানে ছড়িয়েছেন আধিপত্যের বারুদ। তারপর রিভালদো 98 আর 2002-এর বিশ্বকাপে জানান দিয়েছিলেন ওই ব্রাজিলিয়ান নাম্বার 10 শার্টের আসল ওজনটা কত। তারপর তো রোনালদিনিওর জামানা। এই ব্যালন ডি'অর উইনারের ম্যাগনিফিসেন্ট ডিসপ্লে ছিল 2002 বিশ্বকাপে জাপান সাউথ কোরিয়ার মাটিতে। তিনি ছিলেন দ্য আল্টিমেট ব্রিজ বিটুইন লিগ্যাসি অ্যান্ড মডার্ন ডে ফুটবল। রোনালদিনিও থেকে এলেন কাকা, এসি মিলান আর রিয়াল মাদ্রিদের প্লেমেকার। 2007-এর ব্যালন ডি'অর জয়ী তিনিও নাম্বার 10 ক্যারি করেছিলেন উইথ কোয়াইট এলিগেন্স। কালের বিবর্তনে নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের গায়ে সেই নাম্বার 10 উঠতে যাচ্ছে আরও একবার। অলরেডি কি এর জন্য নিজেকে তিনি প্রমাণ করেননি? 2013-তে জিতেছেন ফিফা কনফেডারেশন কাপ, প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হিসেবে জিতেছেন গোল্ডেন বল। 2016-তে জিতলেন অলিম্পিক্স গোল্ড মেডেল। অনূর্ধ্ব 23 দলের ক্যাপ্টেন ছিলেন সেবার। রিও গেমসে ফার্স্ট এভার অলিম্পিক গোল্ড ছিল সেটা। ফাইনালে উইনিং স্কোরটা হয়েছিল তার পেনাল্টি শুট থেকেই। 2026 বিশ্বকাপে নামার আগে নেইমার পরিষ্কার কথা বলেই নিয়েছেন, এটাই তার শেষ। হয়তো ব্রাজিল ন্যাশনাল সাইডের সাথে এটা তার শেষ বছরও। ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। নিজের সাথে বোঝাপড়া শেষ। পরিবারকে বলেন সব সময় তার খেলাটা যেন তারা উপভোগ করে নেয়, কারণ এটা শেষ হয়ে যাবে। জীবনে হয়তো আছে অনেক শূন্যতা, অনেক না পাওয়ার গল্প, অনেক আক্ষেপ আর অভিযোগ হয়তো জমা নেইমারের মনে। তবু নেইমার হ্যাজ টু বি গ্রেটফুল টু ব্রাজিল, কারণ তিনি পেয়েছেন ওই জার্সি নাম্বার 10। ওটার লিগেসি কি তাকে নিয়ে যাবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দ্য আলটিমেট সাকসেসের চূড়ায়, নাকি গোধূলি বেলায় দ্য গোল্ডেন সান হয়ে থাকবে কেবলই সান্ত্বনা? কিন্তু দ্য সেলেসাও নাম্বার 10 যে কখনো খালি হাতে ফেরে না। খালিদ জামিল, 71।